সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। আরো জানাতে পটুয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন MK রানা। রানা, একটু জানাবেন যে হারে রোগী ভর্তি হচ্ছে, একই সাথে কি স্থান সংকুলন হচ্ছে কিনা, এ বিষয়ে কোনো সমস্যায় পড়ছেন কিনা রোগীরা? হ্যাঁ, মুহসিনা, আপনাকে জানিয়ে রাখি আসলে সারা দেশেই দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সে হারে কিন্তু পটুয়াখালীতে দৈনিক 15 থেকে 20 জন রোগী কিন্তু প্রতিদিন ভর্তি হচ্ছেন পটুয়াখালী জেলার বিভিন্ন হাসপাতালে। এর বাইরে যদি কথা বলতে, আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে। আসলে সকালে আমি হাসপাতালের বিভিন্ন কক্ষ এবং বিভিন্ন বেড ঘুরে কিন্তু বেশ কয়েকজন রোগীর সাক্ষাৎ পেয়েছি। আসলে এখন পর্যন্ত কিন্তু কোনো রোগী কিন্তু আসলে তারা মশারি ব্যবহার করছেন না। ফলে কিন্তু পার্শ্ববর্তী যে সকল রোগী রয়েছে তারা কিন্তু এক ধরনের আতঙ্ক কাজ করছে, কারণ তাদের মশাবাহিত যেহেতু রোগ, কারণ বিভিন্ন সময় মশা যদি তাদের কোনোভাবে কামড় দেয় তাহলে সেক্ষেত্রে তাদের সেই রোগ ছড়িয়ে পড়ার কিন্তু আশঙ্কা করছেন সাধারণ রোগীরা। এর বাইরে কথা বলেছিলাম তত্ত্বাবধায়ক জেলা হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক দায়িত্বে রয়েছেন, তার সাথে তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে রোগীদের মশারি টানানোর যে অনীহা এবং এই গরমের কারণে, প্রচণ্ড গরমের কারণে কিন্তু রোগীরা মশারি টানাতে চাচ্ছেন না, এটাও কিন্তু একটা অন্যরকম কারণ। এর বাইরে যদি বলতে হয়, এখন পর্যন্ত পটুয়াখালী জেলায় কিন্তু বিভিন্ন হাসপাতালে কিন্তু আসলে প্রায় 75 জন রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এর বাইরে যদি কথা বলতে হয় যে এখন পর্যন্ত পটুয়াখালী জেলায় কিন্তু মোট 590 জন রোগী আক্রান্ত হয়েছে। এর মধ্যে কিন্তু 2 জন রোগীর মৃত্যু হয়েছে। মূর্ছনা, এই ছিল পটুয়াখালীর থেকে সর্বশেষ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।